বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যায় তুলসী মঞ্চের মাটিতে পুঁতে রাখুন এই জিনিস। কোনোদিন অভাব কাকে বলে টের পাবেন না। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবার এবং বুদ্ধ পূর্ণিমা নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলব, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। এবং ভিডিওটির শেষে লং নিয়ে একটি মূল্যবান টোটকা সম্বন্ধে বলবো, যা আপনাদের যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনে উন্নতি ঘটবে এবং দরিদ্রতা দূর হবে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নমো বুদ্ধায় অবশ্যই লিখবেন। সনাতনী মতে পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। এবছর বৈশাখে নয়, পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে উজ্জা তিথি অনুযায়ী আগামী 2-3 মে পালিত হবে এবছরের বুদ্ধ পূর্ণিমা উৎসব। এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে মনে করা হয়, সেগুলি অনুসরণ করলে জীবনে অর্থ এবং সুখ সমৃদ্ধির অভাব হবে না বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী। এই তিথিতে পায়েস তৈরি করে আরাধ্য দেবতাকে নিবেদন করলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমা তিথির সন্ধ্যায় চন্দ্রদেবকে নিবেদন করুন অর্ঘ্য। পুণ্য সঞ্চয়ের জন্য বাড়িতে আয়োজন করতে পারেন সত্যনারায়ণের পুজোরও এই তিথিতে জলপূর্ণ কলস ও খাবার দান করা অত্যন্ত শুভ। এই তিথির সন্ধ্যায় মা লক্ষ্মীকে একটি লাল পদ্ম নিবেদন করলে তিনি অত্যন্ত সুপ্রসন্ন হন। শুভ তিথির সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না। শুভ তিথিতে লক্ষ্মীনারায়ণ এবং অশ্বত্থ গাছের পুজো করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একটি নারকেল মা লক্ষ্মীকে নিবেদন করার পর রাখুন আপনার আলমারিতে টাকা রাখার জায়গায়, তাহলে আপনার কোনোদিন অর্থের অভাব হবে না। দেবী লক্ষ্মীকে নিবেদন করা কড়ি বা সুপারি বা হরিতকি পুজোর পর সন্ধ্যায় লাল বা হলুদ কাপড়ে মুড়ে তুলসীতলার মাটিতে পুঁতে রাখুন, তাহলে সংসারে উপচে পড়বে অর্থ, সুখ, সমৃদ্ধি। বৃহস্পতিবারে পূর্ণিমা এভাবে ঘট পেতে এই জিনিসগুলি দিন মা লক্ষ্মীর পুজোয়, সংসারে উপচে পড়বে ধন সম্পদ। প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালির গৃহস্থে। পুজো শেষে পাঠ করা হয় পাঁচালী। বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে তাহলে সে দিনটির গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কি করে পুজো করলে বাড়িতে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে। প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে মুছে আলপনা আঁকুন। তারপর ঘি বা তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন। মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত প্রদীপ শিখার মুখ সবসময় পূর্ব দিকে করে রাখুন। ঘটস্থাপনের আগে তেল ও সিঁদুর দিয়ে ঘটের গায়ে আঁকুন মাঙ্গলিক চিহ্ন। তাতে দিন বিজোড় সংখ্যক আম্রপল্লব। আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না। ঘটস্থাপন করে তাতে দিন কলা বা হরিতকি বা যে কোনো একটি ফল। এবার তাতে দিন বেলপাতা ও দূর্বা। মঙ্গলঘট স্থাপনের সময় অবশ্যই উলুধ্বনি দিন। ঘটের উপর দিন লাল চেলি এবং নতুন চাঁদমালা এবং পৈতে। পুজোয় অন্যান্য উপকরণের সঙ্গে অবশ্যই নিবেদন করুন পান, সুপারি, হরিতকি, আবির এবং একটি কাঁচা টাকা। এভাবে ঘটস্থাপন করে নিয়ম মেনে লক্ষ্মী পুজো করুন। পুজো শেষে পাঁচালী, অষ্টোত্তর শতনাম এবং ব্রতকথা পাঠ অবশ্যই করুন। বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমোলে কি হবে জানেন? আয়োন্নতি চাইলে অবশ্যই জানুন। লবঙ্গ আমাদের রান্নায় ব্যবহার তো হয়, সেই সঙ্গে আরও অনেক কাজে লাগে। লবঙ্গ সর্দি কাশিতেও কাজে লাগে। মুখের বাজে গন্ধ দূর করতেও লবঙ্গ দারুণ কাজের। এছাড়াও বহু গুণে ভরা এই লবঙ্গ, তবে শুধু শরীরের উপকার করে এমন নয়। বাস্তুশাস্ত্রে লবঙ্গের উপকার জানলে চমকে যাবেন। মাত্র 2টো লবঙ্গ বদলে দিতে পারে আপনার জীবন। নেগেটিভ আর পজিটিভ দুটো এনার্জির প্রভাবই আমাদের জীবনে থাকে, তবে অতিরিক্ত নেগেটিভ এনার্জি মানেই সর্বনাশ। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে হলে অবশ্যই লবঙ্গের ব্যবহার করুন। হাতে নাতে ফল পাবেন। বাস্তুমতে বালিশের নিচে মাত্র 2টো লবঙ্গ রাখতে পারলেই জীবনে বড় পরিবর্তন আসবে। সব বাধা দূর হবে। আপনি রাতে খারাপ স্বপ্ন দেখেন, লবঙ্গ বালিশের নিচে রেখে ঘুমন, উপকার হবেই। বাজে স্বপ্ন দেখবেন না, ঘুম আসে না। মানসিক চাপ, সারাক্ষণ নেতিবাচক চিন্তা আপনাকে ঘিরে থাকে, তবে বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমোনোর অভ্যেস করুন। 1 মাসেই আপনার জীবন বদলে যাবে।